আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভারতে উসমান হাদির হত্যাকারী ফয়সাল এবং তার সহযোগী গ্রেপ্তারের পরে 14 দিন রিমান্ড শেষে তাদেরকে যখন আদালতে ওঠানো হয়, প্রিয় দর্শক, সাংবাদিকদের অনেক চাপে শেষ মুহূর্তে জামাতের নাম উল্লেখ করেছেন উসমান হাদির হত্যাকারী ফয়সাল। প্রিয় দর্শক, এটা নিয়ে মিডিয়া গরম হয়ে গেছে। জামাতের নাম বলেছে, প্রিয় দর্শক, অবাক হওয়ার মতন একটা ঘটনা। প্রিয় দর্শক, বাংলাদেশের মিডিয়াও তো তোলপাড় সৃষ্টি হয়ে যাবে। প্রিয় দর্শক, চলেন আমরা এক এক করে ভিডিও দেখে আসি যে এদেরকে কিভাবে চাপ প্রয়োগ করে জামাতের নামটা মুখ দিয়ে বের করিয়েছি। প্রিয় দর্শক, আপনারা প্রথম একটা ভিডিও ক্লিপ দেখবেন যে তাদেরকে যখন আদালতে উঠানো হচ্ছে তখন সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করতেছে। প্রিয় দর্শক, সাংবাদিকরা তাদেরকে বারবার জিজ্ঞাসা করতেছে, তখন তারা প্রতি উত্তরে কি বলেছে চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। ফজল ভাই, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন? অভিযোগের সত্যতা কি? কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? কি বলবেন আপনি? বলুন, কার কথাতে আপনি হত্যা করেছিলেন? খুনিরা কার কথা করেছিলেন? কি হয়েছে ঘটনা বলো। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি দেখলেন, এখানে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করতেছিল কিন্তু তারা কোনো কথা বলতেছে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। পরবর্তী আরেকটা ভিডিও দেখলাম, সেখানে সে মোটামুটি ভাবে একটু স্বীকার করেছে এবং সে বলার চেষ্টা করতেছে। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, তখন কি বলেছে চলেন আমরা শুনে আসি। এই কাজ করে তুমি ফাঁসানো হয়েছে? নো, আমি এই কাজই করি না। এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? নো। কিন্তু বাংলাদেশ ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? তোমার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? জানি না। তুমি পালালে কেন? ফয়সাল, কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? কে বলেছিল? প্রিয় দর্শক, এখানে সে বলার চেষ্টা করতেছে যে আমি এই কাজ করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে, সেই কথা বলেছে। আশ্চর্য হবেন, আর একটা ভিডিওতে আমরা দেখলাম, প্রিয় দর্শক, সেখানে সাংবাদিকদের তোপের মুখে সে বলল যে জামাতের চাপে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েছে এবং প্রশ্ন শুরু করেছে, জামাতের কোন লোক করিয়েছে, জামাতের কে অর্ডার দিয়েছে, জামাতের নাম বলেন, তার নাম বলেন, জামাতের কে। এইসব কথা বলতে বলতে সে বলতেছে আমি নাম জানি না, নাম বলতে পারবো না। সে জাস্ট বলেছে জামাতের চাপে। এতটুকু বলার সঙ্গে সঙ্গেই কিন্তু সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েছে। প্রিয় দর্শক, চলেন ভিডিওটি আমরা দেখে আসি। জামাতের কে? জামাতের কে কে ভাই? অ্যাকচুয়ালি আমি জানি না। জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? আপনারা যে হাদিস করছেন, বাংলাদেশের মানুষ হাদিস করতেছে। হাদিস অ্যাকচুয়ালি একটা জামাতের খুন করেছিল কে? আমি করিনি। তুমি সে সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ, আমি ছিলাম। তোমাকে ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এই হচ্ছে অবস্থা, সাংবাদিকদের অবস্থা। আর উসমান হাদি হত্যাকারী ফয়সাল এবং তার সহযোগী মিথ্যা বলে লাভটা কি? হ্যাঁ, সাংবাদিকদের প্রশ্নের জবাব তো আপনি ঠিক মতো দিতে পারতেছেন না। তারা তো বলতেছে যে আপনি তো দেশে ছিলেন ওই সময়টা, আপনি কেন আবার বিদেশে আসলেন, কেন পলায়ন করলেন? আপনি যদি এই কাজ না করে থাকেন, আপনার মুখে তো জবাব নাই, তাহলে এখন সত্য কথা বলে দেন। কারা আপনাকে টাকা দিয়েছিল, কারার সঙ্গে জড়িত আছে, সত্য বলে দেন। আপনার সময় শেষ, আপনাদের সময় শেষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো, অতি দ্রুত এদের বাইচে থাকার কোনো অধিকার নাই। আমাদের উসমান হাদি ভাই, তিনি শাহাদত বরণ করেছেন, এদের বাইচে থাকার কোনো অধিকার নাই। এদেরকে অতি দ্রুত বাংলাদেশের মাটিতে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যাতে উসমান হাদির আত্মা শান্তি পায়। এবং উসমান হাদি বলেছিল যে আমাদের যদি কিছু হয়ে যায়, আমার বিচারটা যেন অন্তত হয়, সেটা পূরণ করেন। তারেক রহমানকে বলবো, আপনি দ্রুত ভারতের সঙ্গে যোগাযোগ করে উসমান হাদির হত্যাকারী থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এই দাবি থাকবে। এবং এর পিছনে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের নামগুলো বের করতে হবে। এখন এই জামাতের নাম বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। জামাতের কে করেছে প্রমাণ দেন। আপনি নাম বললেই তো হবে না, কারণ প্রমাণ থাকতে হবে। আন্দাজে এখন চাপে পড়ে আপনি জামাতের নাম বলবেন, এইসব জনগণ বিশ্বাস করে না। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।